দর্শক আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি থেকে আজকে এখন ইফতারির আগে টাইম আমরা গরু খাওয়া দাওয়া দিচ্ছি। খাওয়া দাওয়া দিতে গেলে আপনাদের যারা খামার করেন তাদেরকে অবশ্যই খাওয়াটা যে গরুগুলা দেওয়া হচ্ছে আপনার অবশ্যই গরুগুলা খাওয়া গেলা চেক করতে হবে। চেক কেমন করে করতে হবে? কোনটা গরু খাওয়া কতটুকু করলো, কোনটা গরু খাওয়া কতটুকু খাইলো, কোনটা গরু খাওয়া খাইলো না, এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। এক্ষেত্রে লক্ষ্য করবেন যে যখন গরুটার আপনার খাওয়াটা খাইলো না, দেখা যাচ্ছে গরুটা আমার কী করতে হবে, গরুটাকে আমার সবার ফার্স্টে গরুটার আমাকে চেক করতে হবে যে গরুটা কেন খাইলো না খাওয়ার কারণে আমাদেরকে সবার ফার্স্টে কী করতে হবে, থার্মোমিটার দিয়ে গরুটাকে আগে টেম্পারেচারটা নাপতে হবে। নাপার পর তার বুঝতে হবে গরুটা জ্বর আছে জ্বর নাই, কী সমস্যা। এই সমস্যাগুলো যদি আপনারা খামার করতে চান তাহলে এই সমস্যাগুলো আপনাদেরকে করতে হবে। এই ক্ষেত্রে নিজের যে মহাজন যে গরু যে দেখাশোনা করে তাকে চেক করতে হবে। তো দর্শক এখন আমি আপনাদেরকে বলার পর আপনারা এটা বিবেচনা করবেন। এখন একটা শর্টকাটের একটা গরু একটা ভিডিও মারে দিচ্ছি। একটা যেহেতু আসলাম, এই যে এই গরুটা দর্শক, এই গরুটা 4 মাসের গাভীন আছে, মুন্ডি একটা গরু, 4 মাসের গাভীন আছে, 5-6 কেজি দুধ আছে বর্তমান। মুন্ডিটার মাথাটা সাইজ দেখেন, খুব একটা মডেল, 4 দাঁত বয়স, ফার্স্ট ল্যাকটেশনের গরু, মানে ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা হয়েছে। এটা পেটের বাচ্চারা সেকেন্ড ল্যাকটেশন। সুন্দর একটা মুন্ডি গরু। আপনার মুন্ডি গরুটা দেখুন, বুঝছেন? আয় যা এগুলো এখন নিয়ে আমি চেক করলাম, বেশি করে আমি চেক করার গরুটা যদি কেউ নিতে চান হালকা টাকার ভিতরে একটা নিতে পারবেন। সুন্দর একটা ফার্স্ট ক্লাসের একটা মুন্ডি গরু। হ্যাঁ দেখেন, মাথা নাই, মাথার মধ্যে শিং নাই, অরিজিনাল মুন্ডি। যান কাছে যান, হ্যাঁ দেখেন অরিজিনাল মুন্ডি একদম, দেখছেন একদম অরিজিনাল মুন্ডি, খুব ফার্স্ট ক্লাসের একটা মুন্ডি গরু। এই গরুটা কেউ যদি পালার ইচ্ছুক হইতে চান, রোজার মাসটা দুধ খাইলেন, তাই গরুটা আস্তে আস্তে পারলেন, ট্রেনিং নিলেন, সব কিছু করলেন। এই গরুটা খুব একটা লাভবান একটা গরু, খুবই লাভবান একটা গরু। এই একটা মুন্ডি একটা গরু আছে আমার। এই গরুটার দামটা আমি বললাম না, এখন নামটা না বললে এখন রোজার মাসে আপনারা বলবেন যে তুইন ভাইও গরুর দাম বলতে চায় না, সবাই বলবেন। কারণ যেহেতু আমি ভিডিওর শুরু থেকেই শেষ পর্যন্ত সবসময় গরুর দাম বলে দিই, কয় টাকা হচ্ছে না হচ্ছে আমি বলে দিই, তার দামটা বলে রবুল এই যে দুটো একসাথে বাজিয়ে খাইতেই দেয় না গরুটা। দর্শক অনেক গরু আছে, দর্শক এই যে এই গরুটা আমি আজকে ওই যে এই গরুটাকে তো খাইতেই দেয় না, খায় এর খাবার সব খাইলেই না। দেখলি কেমন করে কি করি, এই গরুটা খাইনি, এই একটা তো খাইতে দেয়নি, এই সবগুলো খাই দিতে। তো দর্শক জিনিসগুলো বুঝতে হবে, বুঝার পর আর আমার এখানটায় আসবেন। আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, এই গুরুত্বপূর্ণ কথাটা আপনারা খেয়াল করে রাখবেন। যে খামারে গরু ফিট খিলাবে ওই গরু কিনবেন না। যে খামারে গরু 700 টাকা 800 টাকা 900 টাকা গরু খাওয়া দেবে সেখানেও কিনবেন না গরু, তাহলে আপনারা যাই গরু দুধ পাবেন না। এই ক্ষেত্রে দুধ পাবেন না, তোমাকে ওই লোক বলবে যে ভাই গরু তো ম্যানেজমেন্ট আপনার ঠিক নাই, আপনার গরু খাওয়া দেন না, আপনার গরু দুধ হবে কোথা থেকে, আপনার গরু ক্যালসিয়াম দেন না, তো দুধ হবে কোথায়। কিন্তু জিনিসটা একটা যদি বুঝলো না
তো ওই লোক গরুতে আমি যে আমার কাছ থেকে যে গাভীটা আপনি নিয়ে গেলেন, আমি কিন্তু গাভীটাকে 700 টাকা খাওয়া দিয়ে গাভীটা আপনাকে দুধ ছেড়ে দেখাই দিলাম, দেখাই দিয়ে কিন্তু আপনি যাই ওই দুধটা পাইলেন না। আপনি তো যাই 700 টাকা খাওয়া দিচ্ছেন না, তারপরে দুধ করে রেখে পাবেন। তাহলে 700 টাকা গরু যে খেলায় তো ওই গরু কেনার দরকার নাই। তাহলে আপনার যেগুলো 200 টাকা, 250 টাকা, 300 টাকা, 400 টাকার মধ্যে ন্যাচারালের খাওয়া দিয়ে যে গরুটা রাখবে সেই গরুটা আপনাকে কিনতে হবে। তাহলে আপনাদের কী হবে, তাহলে আপনারা গরুটা লালন পালনটা ঠিক মতো করতে পারবেন। আর ফিট খাওয়া গরুটা আপনি যখন দিবেন, যখন আপনি ওই ফিটটা দিতে পারবেন না তখন গরু খাবে না, আপনাকে ওই ফিটটা আবার স্বাভাবিক দিতে হবে। ওই জন্য আপনাদের গরু কিনতে গেলে দর্শক সবার ফার্স্টে গরুটার আমি মনে করি আমার কাছে যেটা জ্ঞান যেটা কয় 38 বছরের অভিজ্ঞতা হিসেবে আপনাদের কথাটা আমি বলতেছি যে আপনি গরুটার কাছে যাবেন, যাই গরুটার খাওয়াটা দেখবেন খাওয়া কেমন দিচ্ছে। যদি খাওয়ার আপনার মনের মতন খাওয়াটা দেয় তাহলে কিন্তু আপনি কয় কেজি খাওয়া দিচ্ছে নাপে দেখলেন, কতটুকু পরিমাণ দিচ্ছে সেটা দেখলেন, দেখে যদি হিসাব কিতাবে দেখাচ্ছেন আবার 300, 350, 400 টাকা খিলাচ্ছে তাহলে আপনার গরুটা কিনলেন। আর যদি দেখাচ্ছে কিনা আপনাকে খাওয়াটা অনেক টাকার খিলাচ্ছে 700, 800 টাকা, তাহলে আপনি গরুটাকে কেনার দরকার নাই, কারণ খাওয়াটা দিতে পারবেন না, দুধও পারবে না। খাওয়া দেখবেন, দুধ দেখবেন, দেখে গাভী গরু কিনবেন, নাহলে গাভী গরু কেনার দরকার নাই। এই পর্যন্ত। এখন আপনাকে দামের কথা আমি বলে দিচ্ছি। এই গরুটা কেউ যদি নিতে চান তাহলে অনলি 1,35,000 টাকা আমি দামটা থইলাম। এই গরুটা আমি যেহেতু এখন ভিডিও টাইম নাই, 1 তারিখ টাইম হয়ে চলে আসতেছে, শর্টকাটে দিলাম। গরুর ছেঁকা গেলাও দেখাতে পারলাম না, ওলানো দেখাতে পারলাম না, ধারবারটাও দেখাতে পারলাম না। এগুলো আমি এই ভিডিওটা দরকার বলে আমি এই গরুটা যদি না বিক্রি হয় আর একটু ভালো করে দুধ নামায় নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি ভিডিওটা আবার প্রতিবেদন করব। এই গরুটা এখন বাচ্চা ছাড়া দাম 1,35,000 টাকা, 4 মাসের গাভী যাবে। বাচ্চা কিন্তু নাই, আগেও বলে দিচ্ছি, বাচ্চা আছে, বাচ্চা বাদে কিন্তু গরুটার ভিডিওটা দিলাম। বাচ্চা বেচবো না, বাচ্চা বাদে বিক্রি করলাম 1,35,000 টাকা, 4 মাসের গাভ। রাজি থাকলে 1 চাপবেন, নাহলে 2 চাপে দেবেন, মন চাইলে কিনবেন, নাহলে কিনবেন না। আর আমার এখানটা আছে অনেক গরু আছে, আপনারা দেখুন অনেক গরু আছে, অনেক গরু আছে। যদি আপনারা কেনার ইচ্ছুক থাকে আসবেন, বিভিন্ন গরু আছে, দেখে শুনে আপনারা গাভী কিনতে পারবেন। অনেক গাভী আছে আমার কাছে, যদি ভালো লাগে আপনারা আসে কিনেন, ভালো না লাগলে কেনার দরকার নাই। যেখানে ভালো লাগবে সেখানে কিনবেন। যেখানে 700 টাকা গরু 800 টাকা খেলে দুধ দেখাবে সেখানে কিনবেন। যেখানে গরু ফিট খিলাবে সেখানে দেখে শুনে যায় গরু কিনবেন। যারা 400 টাকা গরু খিলাবে সেখানে গরু কেনার দরকার নাই। জিনিসটা বুঝতে পারছেন আপনার? যদি ভালো লাগে আসবেন, নাহলে আসবেন না। আমি এই কথাটা কেন বললাম, কারণ যারা 400 টাকা 300 টাকা খেলে গরু দুধ দেয় তাদের গরু কিনেন না আপনারা। আপনারা 700 800 টাকা খেলে ওইখানে গরু কিনেন, যেখানে গরু ফিট খেলে নিলে দুধ দেবে সেখানে গরু কিনেন। যদি ভালো লাগে আপনারা আসবেন, গরু কিনবেন, ভালো লাগলে কেনার দরকার নাই। দিনাজপুর 20 সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।